ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি হাততালি হবে হাততালি হোক বাজাও তালি হাততালি মুঠি খুলে দাও শটান দাঁড়াও বাচ্চারা সব ভয় কেন পাও ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি বাজে হাততালি সামনে তাকাও দেখতে থাকো শুনতে কি পাও ঝালমুড়ি খাও ডুগডুগি বাজে বাজাও তালি হাততালি হবে হাততালি এখন সময় ভেলকি বাজি নীতির সাথে কার সাজি মুখোশধারী ধরতে চলো কাপুরুষ নয় বীর সাজি বীর সাজি বীর সাজি ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি বাচ্চারা সব তালি বাজাও তালি বাজাও তালি বাজাও হে তোমার সামনে এসে খারাইব খারাইয়া তার পকেট থেকে একটা সবুজ রুমাল বার করিয়া তোমার সামনে এরকম নাড়াইব সবুজ রুমাল উড়াইলে আমি তার হাতে এই প্যাকেটটা দিয়ে দেবো তাই তো? না আরেকটা টেস্ট বাকি আছে তুমি কইবা 005 হে তোমার উত্তরে কইবা 0010 আর তখন তুমি তার এই ব্যাগটা দিয়ে দিবা। জি ভাই। প্রমাণ চাইতেছো না? আমি প্রমাণ করে ছাড়ুন প্রাইভেট গোয়েন্দা কোম্পানি লাগাই দিছি এরা খুঁজে বাইর করবো এ পর্যন্ত তুমি আমার ভাইয়ের কাছ থেকে ছলে বলে কৌশলে কত টাকা আত্মসাৎ করছো যদি প্রমাণ করতে পারি তোমার বিরুদ্ধে আমি প্রতারণা মামলা করুন তোমার আমি জেলের ভাত খাওয়াবো। আপনি কি আমাকে এমনি এমনি টেকা দিবেন? এই দুনিয়ায় কি কেউ কারো এমনি এমনি টেকা দেয়? আপনি ইন্টারেস্টের পর টেকা দিবেন। আমি সুদ খাবো? আমার তো আর সুদ করবো না। ভাই রাগ করতেছেন কে? আপনি মনে করেন যে আমাকে 50,000 টাকা দিলেন, ওই টাকাটা আমি ব্যবসার মধ্যে খাটাইলাম, কোনতেন একটু লাভ হইলে ওই লাভের তেন একটু আমি আপনাকে দিলাম, ওই লাভের একটু অংশ কি যিনি কয় ভাই? লভ্যাংশ। হ ভাই ওই অংশ একটু আপনাকে দিলাম। আচ্ছা ঠিক আছে তুমি যাও, তোমার দেওয়ার মতো 50,000 টাকা এই মুহূর্তে আমার পকেটে নাই। ভাই আপনি পকেটের তেন দিবেন কি গামে? আপনি মাথা খাটান। দেখেন কোন জায়গাটা ফোন করা যায়, ফোন করে 1 লাখ টাকা চাইবেন, আমি ওই টাকাটা নিয়ে এসে 50,000 টাকা আমি রাখি 50,000 টাকা আপনাকে দিয়ে দেবো। ওই 50,000 টাকা আপনার, আমার এই 50,000 টাকা আপনার, লাভ আপনার, সবই তো আপনার। আরে বুঝলাম তো, আমি একটা টেনশনে আছি, টেনশনটাকে মিটাই, এই বিষয় নিয়ে আমি তোমার সাথে পরে কথা কম। যাও। আচ্ছা ভাই আপনি টেনশনটা কি একটু কম না? এই মিয়া তুমি আছো 50,000 টাকার চিন্তায়, আর আমি আছি কোটি কোটি টাকার টেনশনে। আমার এই কাজটা ঠিকঠাক মতো হয়ে যাক, তারপর তোমার এই 50,000 টাকা তো ওটা আমি বাইক পাঠাই দেবো, ওটা লিখে তোমার আওয়া লাগবো না। যাও ভাই তাহলে একটা কাম করেন ভাই, পকেটের মধ্যে হাতা দেখেন 15,000 টাকা আছে নাকি ভাই, ওইটা আপাতত দেন, আমি ব্যবসাটা শুরু করে দেই ভাই। আরে কইলাম তোরে ভাই, এই বিষয় নিয়ে তোমার লাগে আমি পরে কথা কমো, তুমি যাও তো ভাই। ভাই তাহলে একটা কাম করি, কোনো জায়গাতে 15,000 টাকা টান দিই, পরে আপনি তো দিবেন নেই, মেকআপ করে দেবো নে। ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি হাততালি হবে হাততালি হোক বাজাও তালি হাততালি মুঠি খুলে দাও শটান দাঁড়াও বাচ্চারা সব ছাত্র তো কান্নাকাটি করছে। কাঁদতেই পারে। দেখো একটা ছেলে অপরাধ করেছে, অপরাধ করে ধরা পড়েছে, তো ধরা পড়লে একটা অনুশোচনা কাজ করে না? সেই অনুশোচনা থেকে কাঁদতে পারে। না না সেই জন্য না, সাত্তারের নাকি ভীষণ পেটে ব্যথা, পেট চেপে ধরে ভ্যা ভ্যা করে কাঁদছে। ও তাহলে এখন কি করব সালাউদ্দিন ভাই? ও তো ছুটি চাচ্ছে, ওকে ছুটি দিয়ে দেবো? ছুটি দেবার প্রশ্নই আসে না, আমাদের মূল সমস্যারই তো কোনো সমাধান হয়নি। কিন্তু আমার তো মনে হয় ও 25,000 টাকা দিয়ে দিবে। ও সব অপরাধ স্বীকার করে সারেন্ডার করলো না? হ্যাঁ সে সারেন্ডার করেছে, আর এই সারেন্ডারের ভিত্তিতে সে 25,000 টাকা ফেরত দেবে। কিন্তু আমাদের মূল সমস্যা তো এই 25,000 টাকা না। তাহলে আমাদের মূল সমস্যা কি? কি আশ্চর্য, তুমি এরই মধ্যে ভুলে গেলে? আরে এই 25,000 টাকা তো হচ্ছে ছেলের টাকা, কিন্তু ওই ভিক্ষুক উনি কি ওনার ওই 85,700 টাকা না নিয়ে এখান থেকে যাবেন? হ্যাঁ হ্যাঁ তাই তো। কিন্তু সালাউদ্দিন ভাই 85,700 টাকা কে নিয়েছে সে তথ্য তো আমাদের হাতে নেই। নরেন তোমার মনে আছে, তোমাকে কিন্তু আমি বলেছিলাম যে এই টাকাটা সম্ভবত সাত্তারি নিয়েছে। হ্যাঁ আমার মনে আছে, কিন্তু আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই। প্রমাণ নেই, প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবেন? খুব সোজা, তাকে সেকেন্ড টাইম রিমান্ডে নিতে হবে। আচ্ছা, কিন্তু সে যদি স্বীকার না করে? তোমাকে এমনভাবে প্রশ্নগুলো সেট করতে হবে যাতে করে সে ওই 85,700 টাকার স্বীকারোক্তি দিতে বাধ্য হয়। ওকে, আমি ট্রাই করব, কিন্তু এরপরও যদি সে অস্বীকার করে? ফাইনালি জাফর মামা
জাফর মামাকে? পুলিশ। ও হ্যাঁ, মনে পড়েছে, পুলিশ, রাইট। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে প্রিপারেশন নিই রিমান্ডের জন্য। ওকে। সালাউদ্দিন ভাই, সাতার তো পেটের ব্যথা নিয়ে কান্নাকাটি করছে, এই মুহূর্তে কি ওকে রিমান্ডে নেওয়া ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। রিমান্ডে এনে তুমি প্রথমে তার পেট ব্যথাটা ভালো করবে, তারপর টাকা পয়সার দিকে যাবে। জি। ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি, হাততালি হবে হাততালি হোক, বাজাও তালি হাততালি, মুঠি খুলে দাও শটান দাঁড়াও, বাচ্চারা সব ভয় কেন পাও, ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি বাজে হাততালি। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমি এখানে খাড়া আছি, আমার সালাম দিচ্ছেন, আমি উত্তর দিতেছি, এদিক ওদিক চান কেলা? না মানে এমনি এমনি বুলবুলি আপা। এমনি মানে কি? আর মানে চিকর পেটে গা মুখ শুইতেছেন কেলা? ইদানিং না শ্বাসকষ্ট হইতেছে, ডাক্তার দেখালাম, ডাক্তার বললো শ্বাসনালী চিকন হয়ে যেতেছে, মাঝে মাঝে এরকম চিৎকার করে এক্সারসাইজ করতে, তাই না নাকি শ্বাস ক্লিয়ার থাকবে। খুব ভালো ডাক্তারে কইছে, তো নিজের ঘরে গিয়া করেন। আমার এখানে খাড়া খাড়া এক্সারসাইজ করতেছেন কেলা? হ্যাঁ, এটা কি জিমখানা পেয়েছেন? ডাক্তারে শিখাই দিচ্ছে এইখানে কি? না, এখানে তো আসছে আপনার একটু খোঁজ খবর নিতে। আমার খোঁজ খবর লইতে আছেন কেলা? না মানে চিন্তা করলাম আপনার একটু খোঁজ খবর নেই। আল্লাহর রহমতে আমি সব সময় ভালো থাকি। আপনার কাহিনী কি হেটা কোন? না মানে আমার মাথায় আসলো, আমার ভাই যেহেতু 24 ঘন্টা খালি আপনার প্রশংসা করে, তাই চিন্তা করে দেখলাম যে আপনার একটা। আমি এখানে খাড়াই আছি, আপনি কি আমারে শুনাইতেছেন নাকি পুরো দুইনারে শুনাইতেছেন? হ্যাঁ, আস্তে কোন, আমি শুনাই পারবো কোন। আমার ভাইয়ের এত পছন্দের একটা মানুষ আপনি, আপনি কেমন আছেন না আছেন এটা তো জানতে আসতেই পারি। আমি তো ব্যস্ত থাকি দেখে আসা হয় না, তাই ভাবলাম এসে একটু জানি আপনি কেমন আছেন না আছেন। আমার খোদা, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে? প্রতিদিন যেদিকে উঠে আপু। ও আচ্ছা আচ্ছা, না আমি ভাবতাছি যে আপনার এত চেঞ্জ যে আপনি আপনার ভাইয়ের পছন্দের মানুষটা দেখবার লাগে আপনার সব কাম কাজ ফালাই দিয়ে চলে আইছেন। আপনার ভাইয়ের আপনি খুব সম্মান দেন, তাই না? এটা আপনি আমার কি বলতেছেন বুলবুলি আপা? আমি আমার ভাইয়ের সম্মান দিব না? 10টা না, 5টা না, 2টা না, একটা মাত্র ভাই আমার। আমার তো বাবা মা ছিল না, তিনি তো আমার কোলে পিঠে করে মানুষ করছেন, তাহলে তো আমি আমার নিজের জানের থেকেও বেশি সম্মান করি। চুপ যান, আপনি কিরম মানুষ আমি খুব ভালো মতোই জানি। কালকে রাতে কি ঘটছিল? ভাইয়া কিছু বলছে? আরে আপনার ভাই কি কইব? এত সাদা সিধা মানুষ, লজ্জায় মুখ দেখাতে পারে না। আপনি আপনার ভাইরে কালকে ঘর থেকে বের করে দেননি? একদম ঠিক ধরছেন বুলবুলি আপা, সে আসলে অনেক সাদা সিধা মানুষ, অল্পতেই মানুষকে খুব বেশি ভালোবেসে ফেলে, পছন্দ করে ফেলে। এই যে আপনার মতো সে আরেকজনের অনেক পছন্দ করে। হ্যাঁ, হঠাৎ করে সে কালকে ঢাকাতে চলে আসছে, এবং তার সাথে তো দেখা করতে যেতে হবে। আপনার সাথে যেমন সে দেখা করতে আসে, তার সাথেও তো দেখা করা তার দায়িত্ব। সে তার সাথে দেখা করতে গেছে, রাত হয়ে গেছে, সে ওইখানে থেকে গেছে। আমি তো তারা বাইর করে নেই আপা, সে নিজের থেকে বাইর হয়েই তার সাথে দেখা করতে গেছে। শুনেন, আমি কিন্তু আপনার পেঁয়াজ পুচ বুঝার পারতেছি না। হ্যাঁ, ঝাইরা কাছেন কার লগে দেখা করতে গেছিল? কই ছিল? পুরুষ না মহিলা? ঠিক করে কর। বললাম না আপনার মতো মহিলা। আমার মতো মানে কি? পছন্দের মানুষ। আপনার ভাই যে কইছে না, ঠিকই কইছে। আপনি তো চুপটা আছেন, বাটপাট আছেন, বেঈমানও আছেন। কবিতার লগে আপনি কি করছেন মনে করছেন আমি জানি না? হ্যাঁ, সেই টাকা আপনার ভাইয়ের শোধ দিতেছে আমার কথায়। হ্যাঁ, আর আপনি সেই বাইরে নিয়ে কি আজেবাজে কথা কইতেছেন? আল্লাহ রে আল্লাহ, শুনেন, সহ্য হইব না, সহ্য হইব না। ওই আপনি আমার চোখের সামনেতে যান, আমি আপনার সহ্য করার পারতেছি না। যান যান, আমার চোখের সামনেতে যান। আপনি আমার ভুল ভুল বলি আপা। আমি কি চিকন প্যান্ট কেলা? আমার শ্বাসকষ্ট, কাউরে বলেন না ভেতরে থাকলে পানি আনতে। পানি দেওয়ার কেউ নাই, যান। নাই, ভিতরে কেউ নাই। এবার বুঝছি, হ্যাঁ, আপনি যে কি পরিমাণ বাটপার। বাসায় কেউ নাই, যান, নিজের ঘরে গিয়ে মরেন, যান। কি যান না? ওই আপনি যান, আপনাদের আমি সহ্য করার পারতেছি না। বাটপার
সামনে তাকাও দেখতে থাকো শুনতে কি পাও ঝালমুড়ি খাও টুকটুকি বাজে বাজাও তালি হাততালি হবে হাততালি। কি রে ভাই, সকাল থেকে আপনারা খুঁজতেছি। সকাল থেকে আপনি আমারে খুঁজবেন কেন? সকালবেলা বেরোর সময় না আপনার সাথে দেখা হইলো? দেখা হয়েছিল। তখন কি কথা হয়েছিল? ওই তো আমি জগলু ভাইয়ের কাছে যাচ্ছি। সেইটাই তো, জগলু ভাইয়ের কাছে যায় আপনি সব কিছুর ফয়সলা করবেন, তারপর আমার কাছে আইবেন, তারপর দুইজন মিলে বুলবুলির কাছে যাবো। আরে ভাই, ফয়সালা তো এখনো হয় নাই, তা আপনি তো ব্যস্ত হয়ে যাচ্ছেন কিসের জন্য? কে হইব না কে? টাকা 10,000 পান নাই? না, টাকা এখনো দেয় নাই। আমার সামনে জগলু ভাই আপনার ছোট ভাই বদলুরে ফোন করছিল, সেই গ্যাপে জগলু ভাই আমাকে একটা কাজে পাঠাইছে, আমি সেই কাজে যাচ্ছি। এই যে একটা ব্লান্ডার করছেন, আমার ছোট ভাই কত পিছলে আপনি জানেন না? আপনি ওখানে ঘাপটি মেরে বয়ে থাকতেন, এই টাকা নিয়েই তো টাকাটা নিয়ে আয় পড়তেন, তারপরে এই কামটা করতেন। আরে ভাই, এই কাজটা তো জরুরি। এটা কি কাম? এর ভিতরে কি আছে? আছে গিফট, মানে জরুরি কিছু ওষুধ আছে। কি এর ওষুধ? দেই ওষুধ দেখে আপনি কি করবেন? আপনি কি ডাক্তার নাকি? আপনার হলো রিক্সার গ্যারেজ, এর ভিতরে যদি রিক্সার পার্টসপত্র থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন এটা চায়না না জিনজিরামের। শোনেন, এর ভেতর জরুরি কিছু গুরুত্বপূর্ণ ওষুধ আছে। মরণ ব্যাধিতে আক্রান্ত একজন রোগীর কাছে এই ওষুধগুলো পৌঁছায় দিতে হবে। এই ওষুধগুলো দেশে পাওয়া যায় না। জগলু ভাই খুব দয়ালু মানুষ, সে বিদেশ থেকে এই ওষুধগুলো আনায় দিছে। এখন আমি যাইতেছি এই ওষুধগুলো পৌঁছায় দিতে, বুঝতে পারছেন? মরণ ব্যাধি কত দূর? মানে যে লোকরে মরণ ব্যাধি ধরছে হ্যার বাসা কত দূর? আপনি মরণ ব্যাধির বাসার ঠিকানা দিয়ে কি করবেন? আরে ভাই, দুইজন মিলে চলেন এই মরণ ব্যাধির বাসায় যাই, তার ওষুধটি দিয়ে তারপর জগলু ভাইয়ের কাছে যাই, ওখান থেকে টাকা 10,000 নিয়ে তারপরে বুলবুলির বাসায় যায় সব কিছুর ফয়সলা করি। বাসার ঠিকানা আমারে দেয় নাই, তাহলে ওষুধ সাপ্লাই করবেন কেমনে? জগলু ভাইরে কি আপনার এত বোকা মনে হয়? সে নির্দিষ্ট একটা জায়গার কথা বলছে, আমি সেখানে গিয়ে দাঁড়াবো, মরণ ব্যাধির ছেলে আসবে, তার হাতে আমি এই প্যাকেটটা বুঝাই দেবো। ভাই সরেন, যাইতে দেন। মরণ ব্যাধির ছেলের লগে কি আপনার সিন পরিচয় আছে? আরে ভাই, আমি কেমনে চিনবো? তাহলে হ্যাঁ মেডিসিন দেবেন কেমনে? মরণ ব্যাধির ছেলে আমার সামনে আসার পর একটা সবুজ রঙের রুমাল নাড়াবে। শুধু রুমাল নাড়ালে পরে হবে না, আমি তারে কোডে জিজ্ঞাসা করবো 005, সে যদি উত্তর দেয় 0010, তাহলে পরে ঠিক আছে, তার হাতে আমি প্যাকেটটা বুঝাই দেবো। আপনার শুধু শুধু কথা বলে আমার দেরি করাই দিতেছেন। একজন অসুস্থ রোগী, সে যদি দেরি হওয়ার কারণে মারা যায়, তাহলে তার দায় আপনি নেবেন। চলেন। হ্যাঁ, মরণ ব্যাধি, সবুজ রুমাল, ঔষধ 005, 0010। স্যার মরে গেলাম গো স্যার। কি সত্তর, পেটে অনেক ব্যথা? স্যার জন্মের পর থেকে এত বড় মোচড় আর দেয় নাই স্যার। ও বাবা। ঠিক আছে, তোমার পেটের ব্যথা আমি বুঝলাম, কিন্তু পায়ের এই অবস্থা কেন? পায়ে আবার কি হলো স্যার? ব্যান্ডেজ তো খুলে ফেলাইছি স্যার। না না, আমি ওই কথা বলছি না। ব্যান্ডেজের ছুতায় তো ওই পাটা কেটেছো, কিন্তু এই পাটা গুটিয়ে রেখেছো কেন? হ্যাঁ, ও স্যার, ওই যে এক পা খালি এক পা ঢাকা, কেমন জানি ইনব্যালেন্স মনে নিতেছিল স্যার। এর লিগে করছি কি, এই পাটা ভাঁজ করে সমান করে ব্যালেন্স করছি স্যার। স্যার ছুটি দিয়ে দেন স্যার, আমি বাসায় যাই স্যার, ওষুধপত্র খাই যে পেট ব্যথাটা ভালো করে, আর কালকে যে ফর্মাল ড্রেস পরে চলে আসুন স্যার। ও তুমি বললেই আমি তোমাকে ছুটি দিয়ে দেবো। আপনি আমার ওই যে মানসিক আব্বার সাথে কাউন্সিলিং করতে বসাইবেন তো স্যার? লাগবো না স্যার, এতদিন আপনার লগে থাকতে থাকতে আর ওই কাউন্সিলিং অফিসে চাকরি করতে করতে নিজের কাউন্সিলিং আমি নিজেই করে ফেলাইছি। ওই 25,000 টাকা আমার কাছে আছে স্যার। তবে যে ব্যান্ডেজ করছিলাম কিছু টাকা খরচ হয়ে গেছে। আজকে স্যার বাসায় যাই, কালকে ওই টাকাটা নিয়ে আসবো, বাকি টাকাটা ভইরা আপনারে দিয়ে দেবো, বাস মামলা একদম ডিসমিস। কিসের ডিসমিস? কারে ডিসমিস করতেছেন? আগে আমারে ডিসমিস করে, আমার টাকা পয়সাগুলো আমারে বুঝিয়ে দেন, আমি যাবো না। আরে বাবা, আপনার টাকার ব্যবস্থা করার জন্যই তো আমরা বসেছি। আপাতত ঢিসের ব্যবস্থা হয়েছে, মিশের ব্যবস্থা এখনো হয়নি। আপনি একটু বসেন। আপনার কথার আগামাথা তো আমি কিছুই বুঝতেছি না। কিসের ডিশ আর কিসের মিশ? আমার টাকা পয়সা দিবেন আপনি। আচ্ছা, আপনি আমাদের কাছে কত টাকা পান বলেন তো? আমি 85,700 টাকা পাই। হ্যাঁ, ওই 85,700 টাকা মানে ঢিস, ওই ঢিসের ব্যবস্থা আমরা করেছি। কিন্তু আপনার ছেলে যে পায় 25,000 টাকা, সেই টাকাটা আপনি নেবেন না? এটা কি করলেন? ছেলের টাকা আমার টাকা না, আমার টাকা আর ছেলের টাকা সব কিছু আমার পাই পাই করে বুঝিয়ে দিবেন, তারপরে আমি যাবো।
আরে সে কারণেই তো বলছি, আপনার ছেলের ওই 25,000 টাকাটা হচ্ছে মিশ, সে মিশের এখনো ব্যবস্থা হয়নি। আপনি একটু বসুন, মিশের ব্যবস্থা হলে আপনাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে বললাম, দেরি কিন্তু বেশি করেন না। হ্যাঁ ও স্যার, আপনি তো উল্টা কথা বললেন। কোনটা উল্টা বলেছি? ওই যে বললেন 85,700 টাকার ব্যবস্থা হয়েছে, কিন্তু আমার কাছে তো আসে 25,000 টাকা। হ্যাঁ, সেটা আমি ইচ্ছা করেই বলেছি। উনি এই 25,000 টাকা নিয়ে চলে যাবেন, বাকি 85,700 টাকা ওটাকে দিতে হবে না? হ্যাঁ, কিন্তু আমার কাছে তো ওইটার টাকা নাই। আর সেটাই তো, ওই টাকাটা এখন কার কাছে আছে, কিভাবে আমরা উদ্ধার করব, সেটা নিয়েই তো আমাদের গবেষণা করতে হবে। আর সে কারণে আমি ওনাকে বসতে বললাম। ও স্যার, আপনারা গবেষণা করেন স্যার, আমার পেটটা আবার মোচড় দিচ্ছে স্যার, আমার ডাক্তার কাছে যাই দেবো স্যার। ও আরে বসো বসো, তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে না, তুমি নওরিন ম্যাডামের সাথে বসো। নরিন আবার তোর মানসিক আপা, উনি আমার পেটটা তার কি করবো? ওনার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই, উনিই তোমার এই পেট ব্যথা ভালো করে দেবেন, আমি ড্যাম শিওর। স্যার যাই করেন তাড়াতাড়ি করেন স্যার, পেট ব্যথায় আমি আর মনে হয় না বেশিক্ষণ বাঁচবো। ও মা গো, তুমি বসো, যাও বাইরে গিয়ে বসো। জি স্যার। ও বাবা রে বাবা। ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি, হাততালি হবে হাততালি হোক, বাজাও তালি হাততালি, মুঠি খুলে দাও শটান দাঁড়াও, বাচ্চারা সব ভয় কেন পাও, ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি বাজে হাততালি। ঝুমুরে ডাকবেন। কারে? ঝুমুর ঝুমুর। শুনছি দুইবার কনের দরকার নেই কা? শ্বাসকষ্ট ঠিক হয়ে গেছে কেন? হ্যাঁ, এখন ঝুমুরের লাগে কি কাম? ঝুমুরের সাথে কি কাজ সেটা তারে বলবো, আপনারা তো বলবো না। জি না, অত সহজ না। ঝুমুরের কাছে পৌঁছানোর আগে আমারে কই দিব ঝুমুরের লাগে কি কাম? শুনে না পা, আমি আমার প্রয়োজনে আসি না এখানে, ঝুমুরের প্রয়োজনে আসছি। ওই যদি আমার সাথে দেখা না করে ওর একটা বিপদ হবে। কি বিপদ? শুনেন, ঝুল খাওয়ায় কিন্তু আমার কোনো লাভ নাই। ঝেড়ে গেছেন কন? ঝুমুর তো মনে হয় এখন ক্যাম্পাসে যাবে, একা একা যাবে ক্যাম্পাসে। এলাকার কিছু বখাটে আজে বাজে পোলাপাইন ওরে টার্গেট করছে, ওরে ডিস্টার্ব করবে। আমি ওই পোলাপাইনটাকে কোনো মতে ঠেকাইছি, কিন্তু ওই যদি এখন একা একা ক্যাম্পাসে যায় তাহলে ওরে ডিস্টার্ব করার সম্ভাবনা আছে। তাই ওর সাথে আমার কথা বলা দরকার, আর ওরে নিয়ে আমার ক্যাম্পাসে যাওয়া দরকার। খেলা ডিস্টার্ব করবো খেলা? ওই করছে কি? হয়তো মহল্লার ছেলেমেলে ওরা ডাক দিছিল, কথা বলতে চাইছে, ওই মনে কোনো পাত্তা টাত্তা দেয় নাই, এর জন্য মহল্লার ছেলেমেলে খেয়ে পেয়ে গেছে, ওরে ডিস্টার্ব করার প্ল্যান করছে। ওরে এখন ডাক দেন, আমি ওরে নিয়ে যাই। খারান ঠিকই তো আছে, ওই বখাটে পোলাগুলোকে কথা বলবো খেলা? হ্যাঁ, আর হেরা কি জানে ঝুমুরে কার বাড়িতে থাকে? মগের মূল্য পাইছে না। শুনেন, হ্যাঁ আপনার লগে যাইব না, আপনার পোলাগো যত অ্যাড্রেস ম্যাড্রেস যা আছে সব আমারে দেন, আমি দেখতেছি। হ্যাঁ, আমি দরকার লাগলে যাবো, আমি কি মরে গেছি? আচ্ছা তো ওইটা দেখেন, আপনি এখন ঝুমুরে ডাক দেন। আরে আগে এই বিষয়টা লিপটান না। হয়েছে তো, ল্যাপটাইছে তো, আপনি ওরে নিয়ে ক্যাম্পাসে যাইতেছেন। এখন যান, ঝুমুরে ডাক দেন, আমার অন্য কথা আছে। অন্য আবার কি এর কথা? আপনার সব কথা বলতে হবে কেন? আপনি কি ওর গার্জিয়ান? হ্যাঁ, আমি এর গার্জিয়ান লাগি। কিরকম গার্জিয়ান? আপনি কি ওর খালা? ওই আপনার ক্যামেরা দেখে মনে হইতেছে আমি এর খালা লাগি? তাহলে কি বোন? হ। কিরকম বোন? বড় বোন হয়েছে। মায়ের পেটের আপন বোন? মুরচালা, আপনি এত কথা জিগাইতেছেন কেলা? হ্যাঁ, আর আমি আপনার এত কথার উত্তর দিতেছি কেলা? শুনেন, আমি হ্যাঁ লোকাল গার্জিয়ান লাগি। কিরকম লোকাল গার্জিয়ান? মুরচালা, লোকাল গার্জিয়ান কারে কয় জানেন না? হ্যাঁ, পড়াশোনা শিখেন নাই? শুনেন, হ্যাঁ আমার লগে এখানে থাকে, আমার লগে রুম শেয়ার করে, আমার লগে খায় দায় সব কিছু করে, এটারে কয় লোকাল গার্জিয়ান। আরে হ্যাঁ, বাপ্পা তো ফোন করে আমার কাছ থেকে খবর লয় নাকি? আপনি না সরল আছেন, না বুঝা কি কি জানি বইলা ফেলেন। যান, ঝুমুরে ডাক দেন, আমি ওর লোকাল গার্জিয়ান। কারণ একটা মাইন্ডসেট দুইটা লোকাল গার্জিয়ান কেমতে হয়? হ্যাঁ, আপনি কেমনে হ্যাঁ লোকাল গার্জিয়ান? সে আপনার কাছে থাকে, খায়, ঘুমায়, আর টাকাটা নেয় আমার কাছ থেকে। এভাবে আমি হইতেছি তার লোকাল গার্জিয়ান। আর আপনি আপনার ভাইয়ের কাছ থেকে চুট্টামি করে টেকালেন না? শুনেন, আপনারা আমি হাড়ে হাড়ে চিনি, বুঝছেন? হ্যাঁ, আপনার সব কিছু আমি জানি। হ্যাঁ, যে হ্যাঁ বৈদেশি মামু আর দেশি মামুর কাছ থেকে টাকা লয়া চলে সব আমি জানি। আরে কয়দিন আগে তো হ্যাঁ বাচ্চিটির বন্ধুরা হ্যাঁ জামা কাপড় লয়া হ্যাঁ টিচ মারছে, কাঁদতে কাঁদতে ছেমনে ঘরে আইছে, তারপর আমি হ্যাঁ বুদ্ধি দিচ্ছি জামা কাপড় নতুন বানাইতে। মনে লইছেন আমি কিচ্ছু জানি না? না, হ্যাঁ, আমার লগে এসব করে লাভ নেই কা, জান ফুটেন। ঝুমুর ঝুমুর ঝুমুর, ওই আপনারা না কইছেন এত ফুটতে? হ্যাঁ, নাহলে কিন্তু চিক্কর পাইলে পুরো দুই নার মানুষ এখানে একসাথে করবো, বুঝছেন? যান। ঠিক আছে, যাইতেছি বুলবুলি আপা। কত সিয়ানা সিয়ানা পাবলিক লাইনে ফেললাম।
সামনে তাকাও দেখতে থাকো শুনতে কি পাও ঝালমুড়ি খাও টুকটুকি বাজে বাজাও তালি হাততালি হবে হাততালি ব্যাগের ভিতর কি? ব্যাগের ভিতর কি সেটা আপনারা কিসের জন্য বলবো? আপনি কে? আমার পরিচয় আপাতত না জানলেও চলবে। জগলু তোমারে পাঠাইছে না? প্রমাণ দেখান। প্রমাণ? কিসের প্রমাণ? রুমাল। রুমাল কই? রুমাল? কেন জগলু ভাই বলে নাই রুমাল দেখা জিনিস নিতে হবে? ও, এই যে রুমাল দাও। মেলে নাই। কি মেলে নাই? রুমালের কালার মেলে নাই। জগলু তোমার কি রঙের কথা কইছে? সেটা তো আমি আপনাকে বলবো না। জগলু ভাই আমাকে যে কথা বলছে সে কথা তো আপনাকেও বলছে, তাই না? আরে ভাই রাগো কেন? আমার কাছে সব কালারের রুমালই আছে, লাল, নীল, হলুদ, বেগুনি সবই আছে। বাসায় ভুল করে রেখে আসছি। এই যে আপাতত এটা দেখাচ্ছি, এটা দেখা দিয়ে দেবে। রাখেন রাখেন রাখেন, বিশ্বাস করলাম। তাড়াহুড়া করে আসছেন, সবুজ রুমাল বাসায় ফালায় আসছেন। আরেকটা ইনকোয়ারি আছে। কি? আপনি কি 005? এই যে আমার ফোন নেন, আমার ফোন থেকে আপনি পুলিশে ফোন দেন, আসতে পান। তারা এসে আমার ধরে নিয়ে যাক, তারপর যদি পিটায় আমার হাড্ডি গুটি গুঁড়ো গুঁড়ো করে ফেলে নেয়, তবু আমি স্বীকার করবো না। একটা বড় লোকের মেয়ে খুঁজে বাইর করে তারে বিয়ে কর। তুই যদি খুঁজে না পাস, আমি খুঁজে বাইর করতেছি। তুই যে 8 পাস, এইটা তো কেউ বুঝবারই পারবো না। তোর যে বাপসা মনে হয় PhD। বড় লোকের একটা মেয়ে বিয়ে করে কয়েক কোটি টাকা হাতাইতে হইব। ওখান থেকে আমার 1 খাবলা দিবি, আমি ওরা 50টা রিক্সা কিনুম। তুইও সুখে থাকবি, আমিও সুখে থাকুন। ওকে ভালো করে বেঁধে দেবে। আরে সামনে তাকাও দেখতে থাকো শুনতে কি পাও ঝালমুড়ি খাও টুকটুকি বাজে বাজাও তালি হাততালি হবে হাততালি এখন সময় ভেলকিবাজি নীতির সাথে কারসাজি মুখোশধারী ধরতে চলো কাপুরুষ নয় বীর সাজি বীর সাজি বীর সাজি টুকটুকি বাজে টুকটুকি বাজে টুক